নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও জিভে জল আনা দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি পটল মহারানী। এই রেসিপিটার টেস্ট কিন্তু একেবারে ভিন্ন ধরনের আর দেখতে তো দারুণ লোভনীয়। তাছাড়া এই রেসিপিটা তোমরা বাড়ির যে কোনো অনুষ্ঠানেই মেনু হিসাবে রাখতে পারো। রেসিপিটা কিন্তু দারুণ প্রশংসনীয়। আর হ্যাঁ, তোমরা যারা আমার নতুন বন্ধুরা রেসিপিটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি 500 পটলকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম দুদিকে কাট করে নিয়েছি, যাতে নুন হলুদ ভালো করে ঢোকে। এবারে আমি নুন হলুদ দিয়ে পটলগুলো মেখে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ। এইভাবে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে রান্নার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মাঝারি সাইজে 2টো টমেটো এভাবে কেটে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, 1 কড় আদা, খানিকটা কাজু বাদাম আর 1 চামচের মতো চার মগজ আর 2টো এলাচ আর একটা দারচিনি। এগুলোকে সমস্ত একত্রে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, এইরকম একটা স্মুথ পেস্ট করে নিয়েছি। পেস্টটা যত ভালো হবে গ্রেভিটা খেতে কিন্তু তত টেস্টি হবে। বন্ধুরা, এবারে রান্নার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 4 চামচের মতন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলোকে লাল লাল করে ভেজে নেব। এই দেখো, আমি 2 মিনিটের মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নেব। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি। এবার ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব, একটা মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত। ফোড়নটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না টমেটো বা আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ ধরে আমি কষতে থাকব। টমেটো আর আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে আমি মশলাটাতে লেগে না যায় সেজন্য আমি মশলা ধোয়া বাটিটা আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচে দিলাম শাহি গরম মশলা। এবারে মশলাটাকে আমি আবারও ভালো করে 2 মিনিটের মতো কষে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। এই দেখো, মশলাটা কষা হয়ে গেছে, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। মশলা যত ভালোভাবে কষা যায় রান্নাটা কিন্তু ততটাই ভালো হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবারে পটলটা দিয়েও প্রায় 1 মিনিটের মতন আমি কষে নেব। এই দেখো, পটলটা দিয়েও আমি 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি ছানা। এখানে আমি 1/2 লিটার দুধের ছানা বানিয়ে নিয়েছি। এবারে ছানাগুলোকে আমি বেশি চটকাবো না, ঠিক আলতো হাতে এইভাবে ভেঙে ভেঙে দেব। এবার ছানাটা দিয়েও 2 মিনিটের মতো কষিয়ে নেব। বন্ধুরা, তোমরা একবার আমার রিকোয়েস্টে এইভাবে পটল মহারানী তৈরি করে খেয়ে দেখো। তোমাদের বাড়ির গেস্টরা আঙুল চাটতেই থাকবে, এতটাই টেস্টি। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। কিন্তু কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কীরকম ছিল। এই দেখো, ছানাটা দিয়েও প্রায় 2 মিনিটের মতন আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে চিড়ে নিয়েছি। ঝালটা তোমরা যেরকম পছন্দ করো সেরকম দিও। এবারে দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্সের জন্য ভর্তি 1 চামচে চিনি। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কিশমিশ। যেহেতু মহারানীর মান তো কিছুটা রাখতেই হবে, তাই কিশমিশটা দিলাম। তাছাড়াও মুখে পড়লে খেতে ভীষণই ভালো লাগবে। এবার এটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব।
ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব জল। এবারে আমি দিয়ে দিচ্ছি জল। গ্রেভিটা যেহেতু একটু ঘন হবে সেই জন্য আমি হাফ কাপ জল দিলাম, বড় কাপটার হাফ কাপ জল দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম জলটা দিও। তাছাড়া এই রান্নাটা একটু থকথকে গাঢ় গাঢ় হলেই খেতে বেশি ভালো লাগবে। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা 5 মিনিট বাদে এসে ঢাকাটা তুলে নিলাম। আমি কিন্তু মাঝে একবার এসে নাড়া দিয়ে গেছি, কারণ যেহেতু ছানা আর কাজু বাদাম আছে নিচে কিন্তু লেগে যাবার একটা টেন্ডেন্সি থাকবে, সেই জন্য তোমরা অবশ্যই মাঝে একবার এসে নেড়ে যাবে। রান্নাটা আমার একদম রেডি। এইটুকু গ্রেভি আমি রাখবো, কারণ ঠান্ডা হলে পরে এটা আবার বসে যাবে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কসৌরি মেথি, দিয়ে দিচ্ছি হাফ চামচে শাহি গরম মশলা, দিয়ে দিলাম 1 চামচে বাটার। তোমরা এই জায়গায় ঘিও দিতে পারো, কিন্তু ঘি বা বাটার যে কোনো একটা অবশ্যই দিও। এবারে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। এবারে 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখলাম, তারপর তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি পটল মহারানী, একদম ডিফারেন্ট টাইপের রেসিপি, দারুণ টেস্টি রেসিপি। ট্রাই করে দেখি কেমন হয়েছে। পরোটা দিয়ে ট্রাই করব, পরোটা দিয়ে ট্রাই করছি। দারুণ হয়েছে, দারুণ। মানে ছানা দিয়ে করা রেসিপিটা, পটলের সাথে ছানা দিয়ে রেসিপিটা করেছে, এত টেস্টি রেসিপিটা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, দারুণ লাগবে। লুচি, পরোটা বা নান টাইপের আইটেমের সাথে বেশি ভালো লাগবে ভাতের থেকে। অবশ্যই একবার এটা ট্রাই করো, নাহলে খুব বড় মিস করবে। এই দেখো বন্ধুরা, পটল মহারানী ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।